হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস বাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, অভিষেক শর্মা ভারতের ড্রেসিং এই ওপেনার লাস্ট ৭ ইনিংসে ৫টা ডাক মেরেছে এবং ২টা ইনিংস মাত্র রানের খাতা খুলতে পেরেছে। ৭টা ম্যাচ খেলে ৫টা ইনিংস ডাক মেরেছে, কিন্তু ২টা ইনিংস খেললেও কিন্তু ২টা ইনিংস আপনারা দেখুন, ২০ বলে ৬৮ রানের একটা ইনিংস ছিল সেখানে, আর ১৬ বলে একটা ৩০ রানের একটা ইনিংস খেলো। ৭ ম্যাচে সে রান করেছে ৯৮ রান, কিন্তু ডাক মেরেছে ৫টা। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যদি এখানে হতো তাহলে ১০ ম্যাচেও কিন্তু ৯৮ রান করতে পারতো না। সে কিন্তু ঠিক ডাক মেরেছে, কিন্তু একটা ইনিংস দেখেন, ২০ বলে ৬৮টা রান এর একটা ইনিংস খেলছে। কিন্তু বাংলাদেশে এরকম ব্যাটসম্যান বা বিশ্বে এরকম ব্যাটসম্যান খুব কালেভদ্রে ২-১টাই পাওয়া যায় বা ২-১টা ইনিংস খেলে দেয়। তো আপনাদের মতামত কি, অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং অভিষেক শর্মা এই লাস্ট টি-20 বিশ্বকাপে লাস্ট ৩ ম্যাচে ৩টা ডাব্বা এবং ৩টা ডাক মেরেছে, 0 রানে আউট হয়েছে। তাকে নিয়ে অনেক সমালোচনা এবং গোটা বিশ্ব তাকে নিয়ে এখন সমালোচনা করতেছে। অভিষেক শর্মা শেষ, এই সেই। কিন্তু অভিষেক শর্মার ধারে কাছে কেউ যেতে পারবে না। আজকে লাস্ট ৭ ইনিংসে ৫টা ডাক মেরলেও দেখবেন পরবর্তী এমন একটা ইনিংস খেলছে বা ভালো সেমিফাইনাল ফাইনালে যে এমন একটা ইনিংস খেলছে যে একদম সেঞ্চুরি মেরে দিয়েছে বা বিধ্বংসী একটা ইনিংস খেলছে। তো আপনাদের মতামত কি, অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এশিয়া কাপে না হয়, এশিয়া কাপে পাকিস্তানের ওপেনার আপনার সকলে দেখছেন মনে হয়, সাইয়ুম আইয়ুব। সে কিন্তু এরকম ডাক মারছিল, রান করতে পারতেছিল না, কিন্তু বোলিংয়ে কিন্তু সে উইকেট নিয়ে দিতেছিল এশিয়া কাপে। আর লাস্ট এই এশিয়া কাপে পাকিস্তানের শাহিন আফ্রিদি উইকেট পাইতেছিল না, কিন্তু সে কিন্তু সবচেয়ে সর্বোচ্চ রান এবং মানে ছক্কা মারার দিক থেকে কিন্তু শাহিন আফ্রিদি এগিয়ে ছিল। ওপেনার সাইম আইয়ুব সে বোলিংয়ে উইকেট নিতেছিল, আর শাহিন আফ্রিদি বোলিং উইকেট পাইতেছিল না, কিন্তু ৬ মারের দিক থেকে কিন্তু সে এগিয়েছিল। আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাই জানেন যে সব খেলোয়াড়ই দিন খারাপ বা সময় খারাপ যায়, ব্যাড টাইম আসে। আপনারা সকলে জানেন সূর্যকুমার যাদব ইন্ডিয়ার যে অধিনায়ক, সে কিন্তু টি-20 বিশ্বকাপের আগে একদম অফ ফর্মে ছিল, আপনারা সকলেই জানেন। কিন্তু টি-20 বিশ্বকাপে যে সে কিন্তু আমেরিকার সঙ্গে লজ্জা থেকে রক্ষা করেছে এই ইন্ডিয়াকে, এই সূর্যকুমার যাদব। কিন্তু টি-20 বিশ্বকাপের আগে তার কোনো ফর্ম ছিল না। কখন কার খারাপ সময় যাবে কেউ বলতে পারবে না। যেমন অভিষেক শর্মার খারাপ সময় যেতেছে। ইন্ডিয়ান সব সব দর্শক সমর্থক সবাই বলতেছিল এক অভিষেক শর্মায় পাকিস্তানকে একদম তুড়ি মেরে উড়িয়ে দেবে, কিন্তু পাকিস্তান সহ এই টি-20 বিশ্বকাপে লাস্ট ৩ ম্যাচে ৩টা ডাব্বা মেরেছে এবং লাস্ট ৭ ম্যাচে ৫টা ডাব্বা মারলেও কিন্তু ২টা ইনিংস খেলছিল। একটা ২০ বলে ৬৮ রানের ইনিংস এবং ১৬ বলে ৩০ রানের ইনিংস।